নবী গো নবী পারের কমান্ডার রোজ হাসরে নবী ছাড়া কে করিবে পার নবে রোজ হাসরে নবী ছাড়া কে করিবে পার ও নবী গো ও নবী পারের কমান্ডার রোজ হাসরে নবী ছাড়া কে করিবে পার বারাই রবিউল আউয়ালে নবী এলেন মায়া মিনার কোলে দুনিয়া হইল আলোয় আলো যে বারাই রবিউল আউয়ালে নবী এলেন মায়া মিনার কোলে দুনিয়া হইল আলোয় আলো যে ও নবী গো ও নবী পারের কমান্ডার নবী গো নবী পারের কমান্ডার রোজ হাসরে নবী যারা কে করিবে পার নবে রোজ হাসরে নবী যারা কে করিবে পার দেখিয়া আপনার মজেজা পাগল হইলেন মা খাদিজা বিলিয়ে দিল জীবন যৌবন দেখিয়া আপনার মজেজা পাগল হইল মা খাদিজা বিলিয়ে দিল যৌবন আর যৌবন নবী যে ও নবী পারের কমান্ডার রোজ হাসরে নবী যারা কে করিবে পার নবে রোজ হাসরে নবী ছাড়া কে করিবে পার যাই হোক মা বোনেরা হযরতে মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন যে মায়েরা তোমরা যদি তিনটা জিনিসকে অনুকরণ করতে পারো যদি তিনটা জিনিসকে তোমরা আঁকড়ে ধরতে পারো তাহলে মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে জান্নাতে সঙ্গী হয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এক নাম্বার হচ্ছে স্বামীর খেদমত করতে হবে স্বামীকে ভালোবাসতে হবে স্বামীর প্রতি মহব্বত রাখতে হবে কিছু কিছু মানুষ আছে বন্ধুগণ আমার মেয়েরা তো স্বামীকে ভালোবাসে কিন্তু স্বামী হয়ে মেয়েদেরকে মহব্বত করে না স্বামীরা আবার মেয়েদেরকে কটাক্ষ করে চাকরানি ভাবে দাসী ভাবে মেয়েদেরকে মহব্বত করে না একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে একজন আব্দুল জব্বার গেছে দিল্লি থেকে ফোন করেছে তার বিবিকে বলছেন ও বিবি 4-5 বছর হয়ে গেল বিবির খোঁজ খবর নেয় না 5 বছর পর তার বিবি কিভাবে দিন কাটালো কেমনে দিন কাটালো কোনো খবর নেয় না হঠাৎ করে একদিন ফোন করেছে বলছেন বিবি আমি বাড়ি যাচ্ছি রে তো তার বিবিটা বড় খুশি হয়ে গেল আনন্দ হয়ে যাওয়ার পরে চলে গেল মার্কেটে আপনার স্বামীর জন্য দহি কিনলো মিষ্টি কিনলো রসগোল্লা কিনলো আর কেনার পরে যখন বাড়িতে আসলো তো বাড়িতে আসার পরে তার স্বামীর জন্য সুন্দর করে রান্না করলো আর 9টার সময় সে ট্রেন থেকে নেমে বাড়িতে আসলো আসার পরে তার বিবি বলছে গোসলটা সেরে নেন তো গোসলটা সেরে নিল এবার আপনার গোসলটা ছেড়ে যখন খেতে বসলো তো খাবার সময় একটা ফোন আসলো তো ওই ছেলেটা ফোনটা তুললো না একটু দূরে চলে গেল তো দূরে যাওয়ার পরে ফোনটা রিসিভ করে আবার ফোনটা করে আবার খেতে আসলো তার বিবিটা জিজ্ঞাসা করছে স্বামী কে ফোন করেছিল তো তার স্বামী বলছেন ও তুমি বুঝবে না তো উচ্চ মাধ্যমিক পাস মেয়েটা শিক্ষিত মেয়েটা বলছেন আমি বুঝবো না এটা কোনোদিন হতে পারে
তো খাওয়া দাওয়া সেরে 3 দিনের ক্লান্ত ট্রেন থেকে এসেছে আর চট করে ঘুমিয়ে গেছে। ঘুমিয়ে যাওয়ার পরে চালাক মেয়েটা ফোনটাকে বের করেছে। বের করার পরে ফোন লাগিয়ে দিয়েছে। তো ফোনটা লাগিয়ে দেওয়ার পরে দিল্লিতে একটা মেয়ে ফোনটা তুলেছে। তো বলছে, কে তুমি? কে? বলছে, এখনই ফোন করলে আবার ফোন করছো কেন? তো তার বিবির কি বুঝতে আর বাকি থাকলো? 4 বছর ধরে তার বিবিকে ফোন করেনি, তার বিবির সঙ্গে কথা বলিনি, তার বিবির খোঁজ খবর নেয়নি, তার বিবির আর বুঝতে বাকি থাকলো না। তো বন্ধুগণ, আমার দোস্তগণ, এখন এই মেয়েটার মনে যে একটা সন্দেহ তৈরি হয়ে গেল, সন্দেহের বীজ তার মনের মধ্যে গেঁথে গেল, এই সন্দেহের যে আগুন জ্বলে গেল, এই আগুন ফায়ার ব্রিগেডের আপনার 10টা ট্যাঙ্কি এনে যদি পানিটা তার আগুনটাকে বুঝানো হয়, বুঝবে? বুঝবে না। সন্দেহের আগুন তুমি জ্বালিয়েছো, বুঝাতে হবে তো তোমাকে বুঝাতে হবে। বন্ধুগণ, আমার দোস্তগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে স্বামী স্ত্রীকে মহব্বত করবে, স্ত্রী স্বামীকে মহব্বত করবে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, আমার নবী মুস্তাফা আমাকে অতটাই ভালোবেসেছে, আমিও নবী মুস্তাফাকে ততটাই ভালোবেসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বহুত নজির আছে। তো মোহাব্বত একটা হচ্ছে স্বামী স্ত্রীর মোহাব্বত যদি থাকে, আর 2 নাম্বার হচ্ছে পর্দা। মেয়েদেরকে পর্দা করতে হবে, কারণ পর্দা হচ্ছে এমন একটা জিনিস যেই পর্দা করলে আপনার সৌন্দর্য বজায় থাকবে। বন্ধুগণ, আমার দোস্তগণ, একটা কেলাকে যদি আপনারা ছুলে দেন, কেলাটা বেশিক্ষণ থাকবে? বেশিক্ষণ থাকবে? থাকবে না। আবার দেখবেন ওই কালার মধ্যে যদি চাচাটা লাগে থাকে, তাহলে ওর সৌন্দর্যটা বজায় থাকবে। এই জন্য পর্দা করা প্রত্যেকটি মা বোনেদের জন্য দরকার, আর প্রত্যেকটি পর্দা মা বোনদেরকে পর্দা করতেই হবে। ইসলামে একটা বিধান, পর্দা ছাড়া চলবে না। বন্ধুগণ, আমার দোস্তগণ, আর তার সঙ্গে সঙ্গে নামাজ পড়তে হবে। নামাজ পড়তে হবে। আজকে দেখবেন আপনারা মসজিদের উন্নতি কল্পে জালসা মানিয়েছেন, তাই কি না? এই জালসাটা হচ্ছে মসজিদের উন্নতি কল্পে 5 দিন জীবনী। আপনারা 4-3 দিন হয়ে গেল আপনারা জীবনী শুনছেন, আজকেও শুনবেন, কালকেও শুনবেন। কিন্তু আপনি যতই আপনারা জীবনী শুনেন আর যতই ওয়াজ নসিহত শুনেন, যদি নামাজ না পড়েন তাহলে কোনো ফায়দা হবে না। নামাজ পড়তে হবে। তো আপনার নামাজ পড়ার জন্য মসজিদ, তো মসজিদটাকে আপনাদেরকে ধ্যান দিতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মজিদের মধ্যে বলেছেন, আল্লাহ তাআলা 7 জন ব্যক্তিকে আরশের ছায়াতলে ছায়া প্রদান করবেন। আরশের ছায়াতলে ছায়া প্রদান করবেন। তাদের মধ্যে একজন হচ্ছে যারা মসজিদকে ভালোবাসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। মসজিদের জন্য যাদের হৃদয়টা ঝুলে থাকবে, মসজিদের জন্য যাদের মন সব সময় কাঁদবে, যারা মসজিদকে ভালোবাসবে, মসজিদকে আবাদ করবে, মসজিদের জন্য টাকা লাগাবে, মসজিদকে নির্মাণ করবে, মসজিদের জন্য ইট দিবে, মসজিদের জন্য বালি দিবে, মসজিদের জন্য সিমেন্ট দিবে, মসজিদের জন্য যাদের হৃদয়টা সব সময় ঝুলে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদের 7 জনের মধ্যে তাদের একজন হচ্ছে আরশের ছায়াতলে আল্লাহ তাআলা ছায়া প্রদান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আপনাদের গ্রামে আমি নামাজ পড়লাম, তো মসজিদটা আপনারা সুন্দর করে সাজিয়েছেন। অন্য অন্য গ্রামের মানুষেরা আপনাদের মসজিদকে দেখবে। আপনার বাড়ি 5 তলা বানালেন, এটা কেউ দেখবে না। আপনার বাড়িটা 10 তলা বানালেন, এটা কেউ দেখবে না। অন্য গ্রামের মানুষ এসে আপনাদের মসজিদটাকে আগে লক্ষ্য করবে, মসজিদকে দেখবে না। এই গ্রামের মানুষ খুব ভালো যে মসজিদটাকে নির্মাণ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বন্ধুগণ, আমার দোস্তগণ, এই মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। যারা আল্লাহর ঘরকে নির্মাণ করলো, তারা জান্নাতের মধ্যে একটা ঘর তৈরি করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। যাই হোক, এখান থেকে আমার বক্তব্য ইতি করছি। তওবা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু আলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।